হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত জেলি রেসিপি নিয়ে। খুব সহজে জেলিগুলো বানানো যায়। একবার এইভাবে জেলিগুলো বানিয়ে দেখুন, দোকানের চেয়ে ভালো হবে। আমি এই জেলিগুলো কমলা লেবু আর বিট দিয়ে বানিয়েছি। বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার জেলি রেসিপিটা। আগে আমি সন্তরার জেলিটা বানিয়ে নিব। আমি এখানে 3টা সন্তরা নিয়েছি, সাথে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা একটা করে কোয়াগুলো ছাড়িয়ে নিব। তারপর উপরে সাদা অংশগুলো ছাড়িয়ে নিয়ে বীজগুলো বের করে নিব। বীজগুলো বাইর করা হয়ে গেলে মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি মিক্স করে নিয়ে এসেছি। এখন একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। মনে রাখবেন, এগুলাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। তাই আপনারাও যদি করেন তাহলে ছেঁকে নিয়ে করবেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে কিছু কর্নফ্লাওয়ার নিব। এই জেলিটা বানানোর জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে। আপনারা দোকানে খুব সহজে কর্নফ্লাওয়ার গুলো পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে দোকান থেকে নিয়ে আসতে পারেন। এখন সন্তরার জুসগুলোতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আমি এখানে 3টা সন্তরা নিয়েছি, তাই এখানে 50 গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিব। কর্নফ্লাওয়ার গুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেই আমি। উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এইভাবে পাতলা বেটার বানিয়ে নিয়েছি। বেটারগুলোকে বেশি মোটা করা যাবে না। এখন আমি এগুলা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর পাশে আমি একটা প্লেটে 3টা বিট নিয়েছি। বিটগুলোকে আমি ভালো করে ছলে নেব। এগুলো দিয়ে বানালে ফুড কালারের কোনো প্রয়োজনে হয় না। এই বিটগুলো দিয়ে ফুড কালারের থেকে অনেক ভালো কালার আসে। বিটগুলো আমার ছোলানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে ছোট ছোট পিস করে নিব। এর পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে কড়াইয়ে 1 কাপ চিনিও দিয়ে দিব। ওই কাপ দিয়ে 1 কাপ পানিও দিয়ে দিব। যখন চিনিগুলো গলে যাবে সন্তরার জুসগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নেড়ে থাকতে হবে। একটুকু রেস্ট দেওয়া যাবে না। একটু রেস্ট পেলে এগুলা দলা দলা হয়ে যাবে, তাই রেস্ট না দিয়ে নেড়ে থাকতে হবে। যখন এগুলা জেলির মতো হয়ে যাবে তখন একটা টিফিন বাটিতে নামিয়ে নিব। টিফিন বাটিতে আমি আগের থেকে একটু ঘি মেখে রেখেছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি। তারপর জেলিগুলোকে এখানে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে হাত দিয়ে তাড়াতাড়ি সমান করে দিব। আমি হাতে একটু ঘি মেখে এগুলাকে ভালো করে সমান করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো সমান হবে না, তাই গরমে গরমে সমান করতে হবে। জেলিগুলো আমার সমান করানো হয়ে গেছে। এগুলো এখন সাইডে রেখে দিব। এদিকে বিটগুলো কাটানো হয়ে গেছে। বিটগুলোকে ভালো করে ধুয়ে মিক্সারে দিয়ে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এগুলোও ভালো করে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি তাড়াতাড়ি করে ছেঁকে নিব। ছেঁকা হয়ে গেলে এখানেও অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। কর্নফ্লাওয়ার গুলো কিন্তু একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি তাড়াতাড়ি করে মেখে নেই। উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে 1.5 কাপ চিনি নিব, সাথে 1.5 কাপ পানিও দিব। পানিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চিনিগুলো গুলিয়ে নিব। চিনিগুলো যখন গলে যাবে তখন বিটের বেটারটা ঢেলে দিব। বেটারগুলো ঢেলে কিন্তু অবশ্যই নেড়ে থাকবেন, নইলে দলা দলা হয়ে যাবে আর ভালো হবে না। তাই নেড়ে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা সময় উপকরণগুলো জেলি হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন জেলি হয়ে যাবে তখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। আপনারা যে কোনো সমান জিনিসে নামিয়ে নিতে পারেন। আমি এখানে প্লাস্টিকের ট্রে নিয়েছি। নামানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চারিদিকে মিলিয়ে দিব। মিলানো হয়ে গেলে এগুলাকে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের কাছে যদি ফ্রিজ থাকে নরমালে রেখে দিবেন। ফ্রিজে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ফ্রিজ না থাকে তাহলে এমনি 3-4 ঘন্টা রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। আমার 3-4 ঘন্টা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে ভালো করে ছোট ছোট করে কেটে নিব। এই নিন, তৈরি হয়ে গেল একদম মজাদার জেলি। আপনারা অবশ্যই এই জেলিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বাচ্চা যদি থাকে একদম খুশি করে খাবে। খেতে
খেতে তো অনেক মজাদার, সাথে হেলদিও, তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দিবেন। আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। আপনারা সবাই পাশেই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।